You
করো কৃপা আমি অতি মন্দ সবে করো কৃপা আমি অতি মন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি আমি তাই গৌরাঙ্গ আকুল প্রাণে গাইতে পারি আমি তাই গৌরাঙ্গ যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধা গোবিন্দ আকুল প্রাণে গাইতে পারি জয় রাধা গোবিন্দ জয় জয় ভাগবত রঙ্গে না যাও নিতাই আয় গৌরাঙ্গ জয় জয় ভাগবত রঙ্গে না যাও নিতাই আয় গৌরাঙ্গ জয় জয় ভাগবত রঙ্গে দেখাও শ্রী রাধা গোবিন্দ জয় জয় ভাগবত রঙ্গে দেখাও শ্রী রাধা গোবিন্দ জয় জয় ভাগবত রঙ্গে না যাও শ্রী গুরু গৌরাঙ্গ জয় জয় ভাগবত রঙ্গে না যাও শ্রী গুরু গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ গৌরাঙ্গ জয় দেখি পুলিশ আন্দোলন করতে হবে পুলিশ আন্দোলন করতে হবে কোথায় যাবে রাখো রাখো নিচে রাখো 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 মালাটাকে দিয়ে দাও ওটাতেই পুজো হ্যাঁ ওটা পুজো হলো তাই ও প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদান্ন গতি কুতোপি ধ্যায়ং স্তুবং স্তস্য যশস্তি সন্ধং বন্দে গুরসী চরণারবিন্দং আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কৌলায়তাক্ষ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয় কলৌ করুণাবতারৌ কালান্নষ্টং ভক্তি যোগং নিজং ইয়ঃ প্রাদুষ্কর্তুং শ্রীকৃষ্ণ চৈতন্য নাম আবির্ভূতস্তস্য পাদারবিন্দে গারং গারং লিয়তাং চিত্তভৃঙ্গ নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়নে করৌ কল্মষনাশায় জাহ্নবাপতয়ে নমঃ বর্হাভিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতসুভগমুখং সাধরেণস্তবেণুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্ম গোপালবেশং মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেম ভক্তি প্রদে দেবী রাধিকে তমে নমঃ বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিতো জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ
শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বাংলার যাহা হইতে বিঘ্ন নাচির অভীষ্ট পুরাণ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসং তত জয়ং উদীরয়ে নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মান ভোক্ষ্যে সনাতনং বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ গুরবে গৌরচন্দ্রায় রাধিকা বৈ তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ দিনাদৌ মুরারে নিষাদৌ মুরারে দিনার্ধে মুরারে নিষার্ধে মুরারে দিনান্তে মুরারে নিশান্তে মুরারে তমেক গতির্নস্তমেক গতির্ন অনর্পিত চরিমিছিলাতে করুণয়াবতীর্ণ করো সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসায়ন স্বভক্তি শ্রিয়ং হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসচিরন্দন অদ্বৈত প্রকটীকৃত নর হরিপ্রেষ্ঠ স্বরূপপ্রিয় নিত্যানন্দ সক সনাতন গতি শিরূপহিতেতন লক্ষ্মী প্রাণপতি গদাধর রসরাশি জগন্নাথ সাঙ্গ পাঙ্ক সপার্ষদ সদকাহাং দেব শচীনন্দন সংসার সিন্ধু তরুণী হৃদয় যদিষ্যা সংকীর্তনামৃত রাশে রমতে মনশ্চেত প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াতু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিগম কল্পতরুরি গলিতং ফলং শুকমুখারে অমৃত দ্রব সংযোজিতং পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা নিত্যানন্দ সহিত গো রাঙ্গ জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল হইয়াছেন হবে আমার মহাপ্রভুর যত দাস সবার চরণ বন্দি দন্তে করি ভাস ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবাচার্য গৌর ভক্ত বৃন্দ জয়কার জয়কার। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। নৈমিষারণ্যে 60,000 ঋষির সমাবেশ। দাপর যুগ চলে যাচ্ছে, কলিযুগ আসছে। তাকে কি বলে? যুগ সন্ধিক্ষণ। একটা যুগ যাচ্ছে
আর একটা যুগ আসে। এই যে মাঝের সময়টাকে কি বলা হয়? যুগ সন্ধিক্ষণ। সেই যুগ সন্ধিক্ষণে 60,000 বেদজ্ঞ ঋষি কোথায় বেড়েছেন? নৈমিষারণ্যে, যেখানে ঋষিদের তপস্যার ক্ষেত্র। সেখানে ঋষিরা একটা যজ্ঞ করছেন। সেই যজ্ঞটা কত বছর হবে? বলে সহস্রং সমান, সমান বছর, 1000 বছর ধরে সেই যজ্ঞটা হবে। ঋষিরা যজ্ঞ করছেন বটে, আর যজ্ঞের ফাঁকে ফাঁকে হরিকথা শুনবার লোক খুঁজছেন, কে হরিকথা শুনবে। ঋষিরা জানেন, বেদজ্ঞ, যে যজ্ঞের ফল আর কতটুকু। যজ্ঞের ফলে স্বর্গলোকে উঠব, পুণ্য যাই ক্ষয় হয়ে যাবে, আবার স্বর্গ থেকে নেমে আসতে হবে। আপনি গীতায় বলেছেন, ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি। পুণ্য যে ক্ষয় হয়ে যায়, পুণ্যের ফলে মানুষ স্বর্গে ওঠে। স্বর্গ মানে অক্ষয় স্বর্গ নয়, চিরকালের জন্য স্বর্গ নয়। যতদিন পুণ্যটা থাকবে ততদিন স্বর্গ সুখ ভোগ হবে। পুণ্য যে ক্ষয় হয়ে গেল, স্বর্গ থেকে পতন হয়ে গেল। ব্যাংকে টাকা আছে, যতদিন টাকাটি আছে ততদিন সুখ ভোগ হবে। টাকা যে শেষ হয়ে গেল, সুখের শেষ। ঠিক তেমনি পুণ্য, কর্মের দ্বারা অর্জিত যে পুণ্য, সেটা থাকে না, ক্ষয় হয়ে যায়। পুণ্যে যত যত সুখ পাবে, পুণ্য ক্ষয় হয়ে যায়। শাস্ত্রে বলেছেন, সুখে সতী পুণ্যম ক্ষীয়তে। যত সুখ পাবে না, তখন কি জানবেন? আমার সব পুণ্যটা ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। আর যত দুঃখ পাবেন, দুঃখে সতী পাপম ক্ষীয়তে। আমার কোটি কোটি জন্মের পাপ আছে, সেই পাপগুলো ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। তাহলে সুখ দুঃখ দুটি ক্ষয়ে ক্ষয়ে যায়। তা পুণ্যটা, পুণ্যের ফলে যে সুখ অর্জন, সেই সুখটাও ক্ষয়ে যাবে। ঋষিরা জানেন, বেদজ্ঞ তো দ্বারা জানেন, এই যাগযজ্ঞের ফলে কি হবে? কর্য স্বর্গ। এর বেশি আর যাগযজ্ঞ কিছু দান করতে পারে না। এমন সময় আসছেন সুত গোস্বামী। কে সুত গোস্বামী বলুন দেখি? এর নাম হল উগ্র শ্রবা ঋষি। ইনি রোমহর্ষণ ঋষির পুত্র। বলরামের কৃপায় হরিকথা বলবার যোগ্যতা লাভ করেছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে বলরাম বললেন, এই যুদ্ধ আমি দেখব না, আর এই যুদ্ধে অনেক স্বজনগণের বিনাশ ঘটবে। বলরাম বলে, যুদ্ধ দেখব না। বেরিয়ে পড়লেন তীর্থযাত্রা। তীর্থ করতে করতে কোথায় এলেন? নৈমিষারণ্যে এসেছেন। সেখানে পাঠ করছিলেন কে? সুত গোস্বামীর পিতা, তার নাম রোমহর্ষণ। নামটি কেমন কেমন এখন? পাঠ শুনতে শুনতে সব রোম কেঁপে উঠত, এত সুন্দর পাঠ। রোমহর্ষণ ঋষি। সবাই বলরামকে দেখে উঠে দাঁড়ালো, কিন্তু রোমহর্ষণ ঋষি উঠে দাঁড়ালেন না। বলরামের ক্রোধ হয়ে গেল। বললে, দেখো, তোমার এত বড় স্পর্ধা, তুমি প্রতিলোমজ সন্তান। প্রতিলোমজ সন্তান মানে পিতাটি এক বর্ণের, মাটি এক বর্ণের, এই উভয় বর্ণের যে সন্তান তাকে বলে প্রতিলোমজ। প্রতিলোম আর অনুলোম, প্রতিটি যদি উচ্চ বর্ণের হয় আর কন্যাটি যদি নিম্ন বর্ণের হয়, সেটি অনুলোম। আর কন্যাটি উচ্চ বর্ণের, প্রতিটি নিম্ন বর্ণে যদি হয়, তাদের মিলনের যে সন্তান তাকে বলে প্রতিলোমজ সন্তান। রোমহর্ষণ প্রতিলোমজ সন্তান। তাই বলছেন, তোমার এত বড় স্পর্ধা, আমাকে দেখে উঠার সম্মান জানে না। বলে একটা
কুশ নিক্ষেপ করেছে। যেমন বলনের ছোড়া কুশ তো একেবারে মুন্ডটার ধরটা দুটো হয়ে গেল। ঋষিরা সব উঠে বলে হাহাকার করলেন, এ কি করলেন প্রভু? যদিও ও ব্রাহ্মণ নয়, তথাপি ব্রাহ্মণের স্থান ওকে আমরা দিয়েছিলাম, ব্রাহ্মণের আসনে বসিয়েছিলাম, সুতরাং আপনি ব্রহ্মবধের ভাগী হলেন। তো বেশ বলো, তারপরে আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আমি ভগবান হলেও আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। বলো কি প্রায়শ্চিত্ত করতে হবে? তা বললে পৃথিবীতে যত তীর্থক্ষেত্র আছে, ভারতবর্ষে যত তীর্থক্ষেত্র আছে, সব তীর্থে স্নান করতে হবে। বলেন বেশ, তাই করবো। আর যদি তোমরা বলো যে এই রোমহর্ষ ঋষিকে বাঁচিয়ে দিতে হবে, আমি এখনই বাঁচিয়ে দিচ্ছি। বলে না না প্রভু, তোমার পরাক্রম সত্য হোক, আমাদের বাক্য সত্য হোক। আচ্ছা, তোমরা তার হরি কথা শুনতে পাবে না, কারণ রোমহর্ষ ঋষি মৃত্যু হয়ে গেল তো। আচ্ছা, এরকম সন্তান আছে? আছে। আমি আশীর্বাদ করে যাচ্ছি, ও ঠিক পিতার মতোই বাগ্মী হবে, পিতার মতোই সুরেলা কণ্ঠ হবে, পিতার মতোই দীর্ঘজীবী হবে, পিতার মতোই শাস্ত্রজ্ঞ হবে। সেই রোমহর্ষ ঋষির পুত্র এই উগ্রসভা ঋষি। ঠিক একবার পিতার মতন শাস্ত্র জ্ঞান, পিতার মতন বলবার শক্তি, পিতার মতো দীর্ঘ আয়ু, ভক্তি সব হয়েছে। কোথায় গিয়ে বসেছেন দেখুন, সুখদেব যেখানে হরিকথা বলছেন, কোথায়? হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে প্রথম ভাগবতের আসর বসেছিল। মনে রাখবেন সবাই, হরিদ্বারে ব্রহ্মকুণ্ড লেখা আছে, সেই ব্রহ্মকুণ্ডের তটে প্রথম সুখদেব মহারাজ পরীক্ষিতকে হরিকথা শ্রবণ করেছিলেন। সেই আসরে কত কত ঋষি শ্রোতা, কত তপস্বী, কত ধ্যানী, কত জ্ঞানী, কত বেদজ্ঞ ঋষি বসেছেন সেই হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তট আলোকিত করে। সেই সঙ্গে আমাদের মতন বিষয়ের ক্লিনিকির তারাও বসে আছেন সেখানে। জ্যোতি, সন্ন্যাসী, ব্রহ্মচারী সব বসে আছেন। এক পাশে সুত বসে আছেন, বসে বসে হরিকথা শুনছেন আর নয়নে জলে ভাসছেন। ভাগবত যে নয়ন জলেরই শাস্ত্র, হরিকথা শোনার মতন কান থাকে, তাহলে হরিকথা শ্রবণে কৃষ্ণ প্রেম জাগ্রত হবে, আর কৃষ্ণ প্রেম জাগ্রত হয়ে নয়ন দিয়ে জল বার হবে। মহাপ্রভু বলছেন, নয়নঙ্গরশ্রুধারা গদ গদ রুদ্ধয়া গিরা কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। মহাপ্রভু রাধা ভাবে আবিষ্ট বলছেন, কবে আমার দুটি নয়ন দিয়ে হরিনাম করতে করতে দুটি নয়ন দিয়ে বাড়ি ধারা প্রবাহিত হবে, কণ্ঠ রুদ্ধ আসবে, পুলকয়ে নিচিতন বপু। কবে আমার দেহটা হরিকথা শুনতে শুনতে পুলকে ভরে উঠবে। হরিকথা শুনলে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে কবে নয়নে বহে নীর। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। আমাদের হয় কতবার গৌর বলি, পুলক হয়, হৃদয়ে ভক্তি না জাগলে হয়। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। প্রেমের ঠাকুরটি আমার গৌরকে দেখলেই প্রেমে লেগে যায়, আর নামটি শুনলে চোখ দিয়ে অঙ্গে পুলক জেগে ওঠে। আর যখন হরি বলেন, হরি হরি বলিতে কবে নয়নে বহবে নীর। হরি বললে কবে হৃদয়ে প্রেম এলে হরি বললে পারে নয়নে। শুধু গোস্বামী বৈষ্ণব তো শুনছেন তো হরি কথা, ধুনানি জলধারা এখানে বসেছেন না, একবার সিক্ত হয়ে জলধারা। 7 দিন পাশ হয়েছেন তো,
এইবার তো চলে যাবেন সুখদেব। সুখদেব তো মৌনী ঋষি, শুধু 7 দিন হরিকথা বলবার জন্য হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তটে এসেছিলেন। পাঠ হয়ে গেল, চলে যাবেন। সব ঋষিরা হাত করছে, প্রভু এমন অমৃতময়ী কথা আর কার মুখে শুনবো প্রভু, তুমি যেও না প্রভু, আমরা তোমার মুখে আবার হরিকথা শুনবো। 7 দিন আমাদের ক্ষুধা ছিল না, তৃষ্ণা ছিল না, নিদ্রা ছিল না, আলস্য ছিল না, একা শুনে বসে 24 ঘন্টা কৃষ্ণ কথার আনন্দে আমরা বিভোর হয়েছি। আমরা 1 ঘন্টা শুনতে পারি না, ফুসফুস করি। আর 7 দিন 24 ঘন্টা বসে হরিকথা শ্রবণ করেছে। বলতে বলতে শুনতে মাঝে মাঝে থেমে যাচ্ছে, অনেকক্ষণ থেমে যাচ্ছে। কেন থাকছে, কেন থামছে? বিরতি নিচ্ছে না, বিরতি নিচ্ছেন না। কৃষ্ণের লীলায় নিমগ্ন ডুবে যাচ্ছেন, সাক্ষাৎ দেখছেন রাধা মাধবের লীলা, গোবিন্দের লীলা সাক্ষাৎ দর্শন করছেন। কি করে বুঝলেন? বলছেন ভাগবতী বলাছি, বাসুদেবী ভগবতী নিমগ্ন হৃদয় অব্রবীত। ভগবান শ্রী গোবিন্দের লীলা সাগরে ডুবে গিয়েছেন, আর কথার কি বলতে পারছেন না। রাজা যখন বলছেন, চোখের সামনে যখন আয়নাটা দেখছেন, চোখের সামনে দেখছেন গোপীদের সেই কান্না, গোপীদের সেই আত্মনিবেদন দেখছেন, তো অন্তরটা পুলকিত হচ্ছে। আর বলতে পারছেন না, কেমন করে উন্মাদিনী হয়ে ব্রজবালারা ছুটছেন গোবিন্দ চরণে আত্মসমর্পণ করবার জন্য। নিশম্য গীতং তদঙ্গবর্ধনম ব্রজস্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা আযোগ মূল অন্যান্য লক্ষ্মীরদ্দামা সযত্র কান্ত জবলোর কুণ্ড। যেই বাঁশিটি গোবিন্দ বাজিয়েছেন না, গোপীরা ছুটছেন পাগলিনী হয়ে, পাগলিনী হয়ে ছুটছেন। কেমন পাগলিনী? কেহ কাহুকো পথ না হেরি। কেউ আজ কারোর পথ দিচ্ছে না, কে ডাইনে, কে বাঁয়ে, কে পিছনে, কে সামনে। অনেক কৃষ্ণ বিসারে যান, কে আমার ডাইনে, ললিতা আমার ডাইনে, বিশাখা আমার বাঁয়ে, চিত্রা আমার পিছনে, এসে দেখে যান, সঙ্গে নিয়ে যান। আজ আর কেহ কাহুকো পথ না হেরি। পাগলিনী হয়ে, এমনি করে পাগল না হলে কৃষ্ণ পাওয়া যায়? সুখদেব ধ্যানে দর্শন করছেন, নিজেও তো কৃষ্ণ পাগল। একদিন ব্রহ্মানন্দে ডুবেছিলেন। ব্রহ্মানন্দ বড় না কৃষ্ণানন্দ বড়? বলেন কৃষ্ণানন্দের কাছে ব্রহ্মানন্দ খাতদক সম। খাত মানে খালের জল, খাতদক। আর সমুদ্র হল, সমুদ্রের কাছে ওই খাতদক খালের জল যেমন, তেমনি কৃষ্ণ ভক্তির কাছে ওই ব্রহ্মজ্ঞান বা ব্রহ্মানন্দ কেমন, খাতদক সম। এই কৃষ্ণ লীলা সাগরে ডুব দিয়েছে, লীলা সাগরে দেখছেন তো বাসুদেবী ভগবতী নিমগ্ন হৃদয়। ডুবে নিমগ্ন মানে ডুবে যাওয়া, অপ্রবৃত। মহারাজ পরীক্ষিত ভাবছেন, মোটে তো হাতে 7 দিন সময়, আমি যদি এতক্ষণ থামেন তাহলে আমার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। এগিয়ে রেখেছেন খঞ্জনী, খোল, করতাল সব রেখে দিয়েছেন। বলছেন বাজাও, যাতে ঋষির জ্ঞানটা ফিরে আসে, মুনির জ্ঞানটা ফিরে আসে। লীলাসাগর ডুব দিয়েছেন তো, অনেকক্ষণ বাজাচ্ছেন খোল, করতাল, জয় জয় ধ্বনি, জয় ভাগবতীর জয়, জয় গোবিন্দের জয়, জয় 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 জয়। এই জয় ধ্বনি করছেন তো, এই জয় ধ্বনি করতে করতে আবার ধীরে 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 আবার স্মৃতি ফিরে আসে, অনেক কবার স্মৃতি ফিরে আসে। এতক্ষণ ছিলেন অন্য জগতে, কোথায় ছিলেন? লীলা জগতে ছিলেন। আবার লীলা জগৎ থেকে ধীরে 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 এলেন এই বাস্তব জগতে, হরিকথা বর্ণনা করছেন। পরীক্ষিত বলছে, ঠাকুর থেমো না, আমার 7 দিন তো সময়, আর তোমার মুখে এমন অমৃতময়ী লীলা কথা যে ভাবছো। আমাদের ক্ষুধা পেয়েছে, আমাদের নিদ্রা এসেছে, আলস্য এসেছে, আমাদের কিছুই আসে না। নিদ্রাও আসে নাই, ক্ষুধাও পায় নাই, আলস্যও নাই। একে তো হরিকথা এমনিতেই মধু, আবার যদি ভক্তের মুখে হরিকথা হয় না, সেটি আরো মধুর হয়ে যায়। পিবন্তং তন্মুখম বোধ চ্যুতং হরিকথাম বোধ।
তোমার মুখ থেকে যখন হরিকথা শুনছি না, তখন তার হৃদয়ে বড় আনন্দ দান করছে। সুখদেব আর সূর্যেরকে সুত গোস্বামী বাবা দেখুন, তখন যখন উঠে আছেন সুখদেব, তখন ঈশ্বর বলছেন এরপর আমাদেরকে হরিকথা কে শোনাবে? কেন তোমরা হৃদয়ে ধরে রাখতে পারো নাই? বলে না, সপ্তাহ 7 দিনের কথা তো ধরে রাখতে পারি না। তখন চারদিকে তাকিয়ে দেখছে, এক করে বসে আছে সুত গোস্বামী বাবা। বলছেন অশো বক্সতি, এবার তোমাদেরকে হরিকথা শোনাবেন ওই লোকটি। অশোক মানে দূরে বসে আছেন, অশোক ওই লোকটি অনেকটা দূরে বসে আছে। যদি কাছে হতো কি বলতেন? অয়াম, দূরে আছেন তাই অশোক। সংস্কৃত ব্যাকরণে অশোক দূরে হয়ে যায়, অয়াম হয়ে কাছে হয়ে যায় অশোক। ওই লোকটিকে না, ওই রমর্ষ ঋষির পুত্র উগ্রসভা ঋষি। নামখানি কেমন দেখুন, উগ্রসভা। সভা মানে কান, উগ্র মানে খাড়া হয়ে থাকা। যখন হরিকথা শুনছেন না, কান খাড়া করে সমস্ত মনটা গোবিন্দ চরণে নিবেদন করে। আমরা হরিকথা শুনছি, তোমার বিষয় কথা বলি, কোন বন্ধু দেখো তার সাথে হে কামছি রে, কোথায় গেছি রে, তুমি দেখতে হয় না, পাশের মধ্যে চলছে কথাবার্তা, মনটা থাকে না। নিহাত নিমন্ত্রণ করেছেন এইছি, আবার শুদ্ধ বসেছি, কিন্তু হরিকথা মন তো থাকে না। তাই আমাকে আমার কান তো খাড়া থাকে না, চার দিয়ে কান খোলা। আর উগ্রসভা কান খানা খাড়া হয়ে আছে, কোথায় কি বললেন শোনবার জন্য, হরিকথা শুনবার জন্য। সেই উগ্রসভা ঋষি বলছেন, শোনো ঋষিগণ, মানুষের জীবনে পরম ধর্ম কোনটি? সবই পুংসাং পরো ধর্ম, যত ভক্তির অধঃসজে, অহৈতুকী অপ্রতিহতা, জয়া আত্মা সুখ প্রসীদতি। খুব ভালো করে কান দিয়ে শোনো, ভাগবতের প্রতিটি শ্লোক কত তাৎপর্যপূর্ণ। সবই পুংসাং পরো ধর্ম, বলে মানুষের জীবনের পরম ধর্ম কোনটি? ভাগবতে আছে পরম ধর্মের কথা, অন্যান্য শাস্ত্রে আছে ধর্মের কথা, আর শ্রীমদ ভাগবত আছে পরম ধর্মের কথা। সাধারণ অন্ন আর পরমান্ন দুটো পার্থক্য নেই। এমনি ভাত খাচ্ছেন সেটা, আর পরমান্ন গোবিন্দকে নিবেদন করেছেন, দুটো এক হবে নাকি? সাধারণ অন্ন আর পরমান্ন যেমন পৃথক, সাধারণ ধর্ম, লৌকিক ধর্ম আর হরি ভক্তি রূপ যে পরম ধর্ম, দুটো তো পৃথক। তাই ভাগবতে পরম ধর্মের কথা বলেছেন। ভাগবতের প্রারম্ভেই ব্যাসদেব বলছেন, প্রজ্জিত কৈতব অত্র পরম ধর্ম। আমি ভাগবতে যে ধর্মের কথা বলছি সেটা অন্য কোথাও বলি না, এই শ্রীমদ ভাগবতে পরম ধর্মের কথা। কি করে পরম ধর্ম হলো? তারপরে অন্যান্য ধর্ম কি বলেছে? ধর্ম অর্থ কাম কি করে পাবে বলেছে। আবার কোন কোন শাস্ত্র বলেছে মুক্তি, কিন্তু প্রেম ভক্তির কথা তো কোন শাস্ত্র বলে নাই। আমি শোনাবো সেই প্রেম ভক্তির কথা। প্রেম ভক্তিতে কি হবে? তারপরে কৃষ্ণ সেবানন্দ লাভ। মুক্তিতে সংসার বন্ধন ক্ষয় হয়, ভক্তিতে ভোগ হয়, কিন্তু আনন্দ হয় না। চির আনন্দ একমাত্র কৃষ্ণ প্রেম সেবায় চির আনন্দ লাভ হয়, সেটাই জীবের পরম ধর্ম। সবই পুংসা বই, এই অব্যয়টা নিশ্চয়ার্থে এত নিশ্চিত হয়ে বলছেন, সেটাই জীবের একমাত্র পরম ধর্ম। কি যত ভক্তি অধঃসজে, যা হতে অধক্ষজ অর্থাৎ গোবিন্দের ভক্তি জন্মা। গোবিন্দকে অধক্ষজ বলা হয় কেন? অক্ষজ জ্ঞানের অতীত। অক্ষজ জ্ঞান মানে অক্ষ মানে ইন্দ্রিয়, অক্ষ থেকে জন্মিয়েছে তাই অক্ষজ। যে জ্ঞানটা ইন্দ্রিয় থেকে জন্মায় তাকে বলে অক্ষজ জ্ঞান। চোখ দিয়ে একটা রূপ দেখছেন তো, এই জ্ঞানটা কি করে হলো?
এই লোকটা কালো কি গোটা ফর্সা কি গো জ্ঞানটা কোথায় হচ্ছে না, আমার চক্ষুর ইন্দ্রিয় বলে দিচ্ছে। তাহলে এই গানটা অক্ষজ জ্ঞান। আমার কান দিয়ে একটা শব্দ শুনলাম, শব্দটা মিষ্টি শব্দ না কর্কশ শব্দ, কে বলে দিচ্ছে? কানটা বলে দিচ্ছে। অক্ষজ জ্ঞান অর্থাৎ ইন্দ্রিয় জাত যে জ্ঞান তাকে বলে অক্ষজ জ্ঞান। গোবিন্দ কি এই অক্ষজ জ্ঞানে জানা যায়? বললেন না, গোবিন্দকে এই অক্ষজ জ্ঞানে জানা যায় না। কোন অক্ষজ জ্ঞানে ভগবান অর্থাৎ চোখ দিয়ে ভগবানকে দেখা যায় না, এই চোখ দিয়ে ভগবানকে দেখা যায় না, কান দিয়ে সত্যিকারের ভগবানের কথা শোনা যায় না, জিহ্বা দিয়ে তার কথা বলা যায় না। একটা উপনিষদের নাম কেনোপনিষদ, সামবেদের অন্তর্গত এই উপনিষদটা। সেই উপনিষদের ঋষি বলেছেন, জানো ভগবানের কথা পরব্রহ্মের কথা বাক্য দিয়ে বলা যায় না। যদ বাচা অনভ্যুদিতং, বাক্যের দ্বারা যার কথা বলা যায় না, যেন বাক অভ্যুদ্যতে, অথচ যার শক্তিতে আমি কথা বলছি, যার শক্তিতে কথা বলছি তাকে বাক্য দিয়ে প্রকাশ করা যায় না। মনসার মনিতে, মন দিয়েও তাকে মনন করা যায় না। চক্ষুষা না পশ্যতি, চোখ দিয়ে তাকে দেখা যায় না। কারণ এগুলি সব এই প্রাকৃত জগতের চোখ তো প্রাকৃতিক ইন্দ্রিয়, তো এই ইন্দ্রিয় দিয়ে ভগবানকে জানা যায় না। তাহলে ভগবানকে জানার উপায় কি? বলেন কোন শাস্ত্রের দ্বারা ভগবানকে জানা যায় না, একমাত্র তিনি কৃপা করে যাকে বরণ করেন তার দ্বারাই ভগবানকে জানা যায়, তার কৃপা শক্তি। আমি যেমন সূর্য দেখবো, একটা হারিকেনে আলো জ্বেলেছেন, হারিকেনে আলো জ্বেলে সূর্য দেখা যায় কোনদিন? না টর্চ লাইট মেরে সূর্য দেখা যায়? সূর্যকে আমরা দেখি সূর্যের আলোকেই দেখি। তার গোবিন্দকে দেখবো কিসে? না গোবিন্দের কৃপার আলোকেই দেখবো। নায়মাত্মা প্রবচন লভ্য না মেধয়া না বহু না শ্রুতি না। শ্রুতি বেদ বাতা বলছেন অয়মাত্মা, এই পরমাত্মা হরি ন প্রবচনে ন লভ্য, প্রবচনে প্রকৃষ্ট বচন, ভালো ভালো উপদেশ শুনলেও ভগবানকে জানা যায় না। ন মেধয়া ন বহু না শ্রুতি না। যদিও আমি খুব বুদ্ধিমান, আমি সব বড় বিজ্ঞানী, সব আবিষ্কার করতে পারি, ভগবান আসেন কিনা আবিষ্কার করে দেবো, বললেন কোন কালে কোটি কোটি মেধা দিয়েও তিনি পারবে না। না বহুটা শুধু না, আমি বহু গ্রন্থ পড়েছি, বহু বিদ্যা দ্বারা ভগবান বলে না, না মেধা বহুটা শুধু। তাহলে যশৈষ আত্মা বিবিধতে তনুষাম, বললেন এই পরমাত্মা শ্রীহরি কৃপা করে যাকে বিনতি মানে বরণ করে নেন, তিনি একমাত্র জানতে পারেন, যার কাছে দেখা দেবেন শত কষ্ট করুক দেখা ভগবানকে পাওয়া যায়। কোন সাধনায় ভগবানকে পাওয়া যায় না। শিখণ্ডের কাছে শিখনে গেছেন তো কদিন নরহরি সরকারের প্রিয় ভাতৃত্ব হবে পরে একাদশ। এই নরহরি দাদার নাম কি ছিল? মুকুন্দ। মুকুন্দ তো পরম ভক্ত ছিলেন, গোপীনাথ প্রতিষ্ঠা করেছিলেন। তো কিন্তু দেখুন তিনি গোপীনাথের বিগ্রহ রচনা করেছেন, কিন্তু কোনদিন বিগ্রহ তার কাছে নাড়ু চেয়ে খায় না। কিন্তু তার ছেলে রঘুনন্দন, রঘুনন্দন তো দেখুন বেদ বিদ্যা কিছুই পড়ে নাই, তার কিছুই নাই, জানাশোনা নাই। পিতা আদেশ করেছেন, রঘু আজ আমি একটা রোগী দেখতে যাব, আমার আসতে বেলা হবে, তুমি গোপীনাথের ভোগ লাগিও। রঘু তো ভোগের মন্ত্র জানে না, কিছুই জানে না। মা নাড়ু তৈরি করে দিয়েছে, নাড়ু কামি বলছে গোপীনাথ খাও, গোপীনাথ খাও, আর তো কোনো মন্ত্র জানে না। নাও প্রভু খাও বলে দিলাম, খাও গোপীনাথ। গোপীনাথ তো খায় না, তোমরা খাবে না,
কিন্তু রঘুর অন্তরে বিশ্বাস যে গোপীনাথ খাবেই খাবে, আমার বাবার হাতে আমার খাবে। ছোট ছিল তো, খেলা ছেড়ে এসেছে, খাও খাও ঠাকুর, খাবে না? আমার বাবার হাতে খাও, তুমি খাবে না? খাবে না, খাবে না তুমি তো, তুমি খাবে না তো? মাথা ঠুকছে, খাবে না আমার হাতে? দেখো তুমি যদি না খাও না, আমি এখন তোমার সামনে প্রাণ পরিত্যাগ করব। নেমে এলেন গোপীনাথ, সিংহাসন থেকে নেমে এসে নাড়ু খেলেন। বাবা এসে, মা বললেন কই প্রসাদ কই রে? বললেন গোপীনাথ খেয়ে নিয়েছে। মা ভাবছেন দুষ্টু ছেলে, খিদে পেয়েছে, প্রসাদ খেয়ে নিয়েছে। বাবা এসেছেন রোগী দেখে, বলছেন একটু প্রসাদ দাও গো। বলছেন প্রসাদটা মুখ শেষ আছে, খেয়ে নিয়েছে। এই প্রসাদ খাই, প্রসাদ খাবি না? আমি খাই নাই বাবা। তুমি তো বলছিস, আমি তো রোজ ভক্তি। বললাম বাবা মিথ্যা করে বলি নাই বাবা, সব গোপীনাথ খেয়েছে। গোপীনাথ খেয়েছে বাবা, সত্যি কথা মেরো না, আমি সত্যি আমি খাই নাই নাড়ু, আমি খাই নাই নাড়ু, গোপীনাথ নাড়ু খেয়েছে। গোপীনাথ বাবা বললেন মাকে দেখো, ও ছেলের সঙ্গে মারধর করো না, ও একদিন প্রশ্ন করবে কি সত্যিকারে ও নাড়ুটা নিজে খাচ্ছে না গোপীনাথ খাচ্ছে। মিছে করে বললেন যে দেখ প্রভু, আজ একটা রোগী যেতে হবে, তুই ঠাকুরের সেবাটা দিবি, রঘু সেবা দেবে। রঘু সেবা সিদ্ধি কিন্তু বাবা যান না, ছল করে বলেছেন তো। এবার রঘু নাড়ু নিয়ে গেছে, নাড়ু বলছে গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। বাবা আড়াল থেকে দেখছেন, দরজা একটু ফাঁক দিয়ে দেখছেন গোপীনাথ, চোখের জলে ভাসছেন রঘুনাথ। মন্ত্র জানেন না, তন্ত্র জানেন না, আমি হৃদয়ে কি ভালোবাসা দেখুন একবারে। খাবে না? তুমি খাবে না? বাবার হাতে আমার খাবে না? এমনি করে মাথা ঠুকছে, চোখের জলে ভাসছে। দেখছেন সিংহাসন থেকে নেমে এলো, নেমে এসে নাড়ুটা হাতে নিয়ে মুখে ধরেছে। যেই মুকুন্দ দরজার ফাঁক দিয়ে দেখেছেন না, আর নাড়ু মুখে গেল না, ওই নাড়ু ধরা আছে। আজও দেখবেন গোপীনাথের মুখে নাড়ু ধরা। দেখুন ভগবান, বাবা ভগবানের সাক্ষাৎ পেল না, আর ছেলে তিনি যাকে কৃপা করে বরণ করবেন, তার দ্বারাই তিনি লভ্য হবেন। কৃপা করে যাকে বরণ করবেন, তাহলে দেখুন ভগবানকে পাওয়া এই শাস্ত্র জ্ঞানের দ্বারা পাওয়া যায় না, প্রকৃষ্ট উপদেশের দ্বারা পাওয়া যায় না, কোন সাধন ভজনের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। তিনি যদি কৃপা করেন তবেই তাকে পাওয়া যায়, পাওয়া যায় না। কেমন কৃপা দেখুন, চৈতন্য চৈতামৃত পড়েছেন তো, সেখানে দেখবে এক বৃদ্ধ ব্রাহ্মণ বৃন্দাবন যাবে। বুড়ো মানুষ তো, আমার তো বুড়ো মানুষে যেতে পারে না, সঙ্গে একটা লোক দরকার, জোয়ান ছেলে দরকার। তো তখন একটা আমাকে ছেলে আসে, বেশ ভালো ছেলে, বাবা যাবে আমার সঙ্গে, চলো তোমার সঙ্গে তোকে নিয়ে যাবো। নিয়ে গিয়েছে, বৃদ্ধ লোকটি রোগ হয়ে গিয়েছে। তখন কি করবি, ছেলের মতো সেবা করে সুস্থ করে দিয়েছে। বাবা তুই আমার যখন ভোগা করে, আমার ছেলেও এমন করতো না, তুই যা করলি না, আমার সেবা করলে এমন কেউ করতো না। তা দেখ, সবচেয়ে বড় দান হলো কন্যাদান। আমি মনে মনে ঠিক করছি, তুই তো ব্রাহ্মণ, আমিও ব্রাহ্মণ, আমার কন্যাকে অর্পণ করবো। ছেলেটা বলছে ব্রাহ্মণ হলে তো কন্যাদান হয় না, আপনার স্ত্রী আছে, পুত্র, তারা বলবে ছেলেটা লেখাপড়া জানে, ছেলেটা চাকরি করে, ছেলেটা বাড়ির অবস্থা কেমন, তার বংশটা কেমন, এসব জানতে চাইবে। তো তখন যদি বলে দেবো না, তারপর দেখো কন্যা তো আমার, আমি যখন কন্যাদান করবো তখন কন্যাদান করবই করব, আমার স্ত্রী পুত্র কেউ আটক করতে পারবে না। আমি গোপালের কাছে না, আমি ত্রিসত্য করলাম, গোপাল আমি তোমার কাছে ত্রিসত্য করলাম, আমি এই ছেলেটিকে আমার কন্যা দান করব। এই করে শেষে ফিরে এসে নিজের স্ত্রী করে, জানো ছেলেটা এত ভালো ছেলে না, ছেলে তো নিজের ছেলেও এত করে না, জানো তো, এমন করে আমাকে সেবা করছে, আমি তো মরিয়ে যেতাম, আমাকে বাঁচিয়ে এনেছি। তাই শোনো, আমি কি বলি জানো, আমার কন্যাটি পড়াতো। হ্যাঁ তুই এই করেন, চাল নাই, চুলো নাই, লেখাপড়া যায় না, কিছু যায় না, চাকরি করে না, বাকরি করে না,
ওই সে আমার বংশ মিলবে? বিয়ের ব্যাপারে ঘর দেখতে হয়, বংশ দেখতে হয়, ছেলে দেখতে হয়। তুই বলেছিস সমাধানে শাস্ত্রে বলে যখন ছেলে মেয়ের বিয়ে হয় কি হয়? কন্যা কাম হতে রূপম মাতা বিত্তম পিতা সুতম বান্ধবা কুলমিচ্ছন্তি মিষ্টান্নম ইতরিজন। একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে যখন যোগাযোগ হচ্ছে না, তখন কন্যাটি কি ভাবে যে আমার বরটি বেশ দেখতে সুন্দর হবে তো, রাজপুত্রী মতো হবে তো। কন্যা কাম হতে মাতা বিত্তম পিতা সুতম, মা কি ভাবে যে আমার মেয়েটি যাবে তো সংসারের ধন সম্পদ আছে তো, নাকি আমার মেয়েটি ভিখারি হয়ে থাকবে সেখানে, সেখানে গিয়ে যেন বেশ রাজেশ্বরী হয়ে থাকে মেয়ে। তাই খবর নেয়, হ্যাঁ গো জমি জমা আছে তো, চাকরি বাড়ি টাকা পয়সা আছে তো। পিতা শুধু পিতা কি খবর নেয়? সেটা লেখাপড়া জানে তো, সমাজে দেখার মতো বটে তো, সেটা লেখাপড়া জানে তো। আর বান্ধবা কুলমিচ্ছন্তি, যারা বন্ধু বান্ধব কি হয়, এ বাবা বংশ যেন নষ্ট মর্যাদা নষ্ট করো না। তুমি যেখানে মেয়ের বিয়ে দেবে দেবে এই কুলীন বংশে কিন্তু বিয়ে তো আমরা কুলীন বাড়িতে কিন্তু বিয়ে তো নইলে আমাদের বংশ হয়ে গেল। আর পাড়া প্রতিবেশী করে হ্যাঁ কবে বিয়ে আছে, কবে বিয়ে আছে, কবে ভোজ পাবো, এক কথা ভোজ পাবো মিষ্টি পাবো জেনে। তাহলে দেখো একটা মেয়ে বিয়ে বললি হয় না, কিন্তু বললি হয় না। তাহলে দেখুন তারপর তুমি বলছো মেয়ে দিয়ে দেবো, তুই কথা কবে কি দেখা নাই সময় তত্ত্ব করে দে, তো ছেলের অনুমতি নিলে না, কারণ না, মেয়ের অনুমতি নিলে না, কি বলে বিয়ে দেবো? আমি কি বলে ফেলেছি, কোথায় বলেছি? ওই অস্বীকার করবে না, যিনি অস্বীকার করার উপায় নাই, গোপালের কাছে বলেছি। গোপাল তো কাঠের মূর্তি, কি বলতো বলতে হবে? তুই বলে বলবি, তুই বলে বলি নাই ঠাকুর, তুই বলবে অস্বীকার করবো, তুমি অস্বীকার করে দেবে। ছেলে তো বলেছে এই মানুষের বাবা বিয়ে কি করবে? ওই ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে হয়, ওই ছেলের সঙ্গে তুই বিয়ে কথা বলে এলে, আমি যে বলে ফেলেছি, বলবে অস্বীকার করবে। অনেকদিন হয়ে গেল ছেলেটা এসছে, আমি যে কন্যাদান করবো বলেছিলেন, কন্যাদান করলেন না তো। ছেলে মাঠে তো সাহস কর না তো, আমার বোন তুই বিয়ে করবি, মা বেড়ে ঝাঁটা নিয়ে বেড়ে তুই বিয়ে করবি আমার ছেলে, মানে আমি তো বললেন উনিই বলেছেন কন্যাদান করবো। ও তুমি বাবা তখন কি ছিল, বাবা বুড়ো মানুষ হয়ে গেছে, কিছু খাই টাই দিয়েছিল, কিছুই খাওয়ায়নি। সাক্ষী গোপাল সাক্ষী আছে, বলে বেশ গোপাল যদি সাক্ষী থাকে, গোপাল সাক্ষী এক করবে, গোপাল কানতে পারবে, গোপাল এসে যদি সাক্ষী দেয় তাহলে বিয়ে হবে। মা ভাবছে আস গোপাল আর বৃন্দাবন থেকে গোপাল হেঁটে আসবে নাকি, ভাই ভাবছে গোপাল আসবে নাকি, যাও বুঝলো সে গোপাল আজ দেখা যাবে। বলছে আমি তো বিয়ে করতে চাই না, কিন্তু ব্রাহ্মণ প্রতিজ্ঞা ভঙ্গ হবে, গোপালের কাছে প্রতিজ্ঞা করছে, সেই জন্য আমি এসেছি। আমি চাই না, আমরা তো সত্যি আমরা হচ্ছে অনেক বড়, আমি বিয়ে করতে পারি, কিন্তু আমার পিতৃ শোনো ওর ব্রত ভঙ্গ হবে। বেশ চলে গেলে একবার বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে বলছেন দেখো ব্রাহ্মণ আমার জন্য, ব্রাহ্মণ আর সত্যভ্রষ্ট হচ্ছে, তুমি যদি গিয়ে সাক্ষী দাও তবে ব্রাহ্মণ কন্যাটি আমাকে দান করবে। অনেক চোখে যারা হাসছেন, প্রতিমা তো কথা বলছেন না। অনেকক্ষণ পর প্রতিমা বলছেন যা তোর বিয়ে দেবে, আমি বলেছি এখান থেকে বিয়ে দেবে। বলছেন না না তুমি চলো, তুমি না গেলে হবে না, কেউ বিশ্বাস করবে না তোমার কথা। তা বলছে দেখ প্রতিভা কখনো চলতে পারে, আমি যাবো। তা বলছে প্রতিমা কথা বলছো আমার সঙ্গে, চলতে পারবে না, এই তোমাকে বলে যা, আমি বলেছি তুই কথা বললে তো, কথা বলছো যেতে পারবে না। ভক্তের কাছে পড়া যায়, চল বেশ যাবো একটা শর্তে। কি শর্ত? না বললে আমি যখন যাব না তোর পিছনে পিছনে যাব, পিছন ফিরে তাকাবি না, কিন্তু তাকালে কিন্তু আমি সেঁকে থেকে দেবো। কি করে জান করবি যাচ্ছ? আমার পায়ের নুপুরের শব্দ হবে, আর প্রতিদিন 100 চালের অন্ন আমি খাবো, ভোগ। আস্তে 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 কোথায় আসছে, একবারে কটকের কাছে এসে পড়েছে, বিদ্যানগর গ্রাম কাছে এসে পড়েছে। ভাবছে গায়ের মুখে এসে পড়েছি, ঠাকুর এসেছে কিনা চালা কি করি দেখে একবার তাকিয়ে পিছনে তাকিয়ে যে তাকিয়েছে না, দেখছেন হেসেছে। আর তো যাবো না, কথাই ছিল তো আমাদেরকে পিছন ফিরে তাকালে যাবো না। আমি ব্যাঙে পড়েছি আর যাবো না, গায়ে মোড়ে
গায়ের লোক দিকে ডাক। গায়ের লোক দিকে ডাকলেন, তার এসে এলেন সাক্ষী গোপাল, সাক্ষী দিল যে হ্যাঁ আমার সামনে প্রতিজ্ঞা করেছিল ব্রাহ্মণ তার কন্যাকে দান করবে। দেখেছেন তো? তাহলে দেখুন, জমে বৈশ্য বিনুতে তেনই বলভ্য, তিনি যাকে কৃপা করে ওই ব্রাহ্মণ যুবককে কেমন কৃপা করলেন, স্বয়ং ভগবান বৃন্দাবন থেকে এসে বিদ্যানগরে এসে কৃপা করলেন, নাম হয়ে গেল সাক্ষী গোপাল। আবার যখন কটক জয় করলেন উড়িষ্যার রাজা, তখন সাক্ষী গোপালকে বিদ্যানগর থেকে নিয়ে এলেন, কটকে প্রতিষ্ঠা করেছেন। রানী দেখেছেন কি সুন্দর গোপাল। রানীর অন্তরে ইচ্ছা জেগেছে, যদি গোপালের নাসিকায় যদি একটা ছিদ্র থাকে, তাহলে আমি আমার নাকের মুক্ত পরাবো। মানে এটি ভেবেছেন, বলেন না, এটা মনে ভেবেছেন। রাত্রিবেলাতে ভোর হয়ে এসছে, তখন দেখছেন গোপাল শিওর দাঁড়িয়ে। কি বলছেন? বাল্যকালে মাতা মোহর নাসা ছিদ্র করি, মুক্তা পড়াছিল অতি যত্ন করি, অদ্যাপিও সেই ছিদ্র আছো না সাথে, মুক্তা পরাহ রানী যদি চাহ দিতে। বাল্যকালে মাতা মোর নাসা ছিদ্র করি, ছোটবেলা আমার মা নাকে ফুটো করে ছিদ্র করেছিল নাসিকায় করাবার জন্য, আজ আছে দেখতে পাবো। রানী ঘুম ভেঙেছে, রানী টো, আমি সবাই শিওরে গোপাল এসে বলছে যে আমার নাসিকায় ছিদ্র আছে, একটা মুক্তা পাওয়া যাবে। পুরীতে আছেন ভোররাতে, ওটাও তো মঙ্গলের দেখো তো ওই গোপালের নাকে ছিদ্র আছে কিনা। বলছে হ্যাঁ নাকে ছিদ্র আছে, নাকে ছিদ্র আছে। সেখানে রানী বড় ধুমধাম করে নাকে মুক্তা পরিয়ে দিলেন। তাহলে দেখুন, জমে বৈশ্য বিনুতে তেনই বলভ্য, তিনি কৃপা করে যাকে বরণ করেন। এর জন্য বেদ বিদ্যা দরকার হয় না, এর জন্য জ্ঞান ধ্যান তপস্যার দরকার হয় না। হৃদয়ে যদি অমলা ভক্তি থাকে, আপনার ভক্তি যদি নিখুঁত হয়, ভক্তি যদি বলতে করে ভেজাল না থাকে, নিখুঁত হয়, খাঁটি হয়, তাহলে গোবিন্দ আপনার কৃপা করুন, সেই কৃপার আলোকে তাকে দেখা যায়। তাই তিনি অধক্ষজ, অধক্ষজ মানে ইন্দ্রিয় জ্ঞানের অতীত। তিনি কোন এই জগতের প্রাকৃত ইন্দ্রিয় দিয়ে তাকে কোনদিন দেখা যাবে না। বিশ্বরূপ দর্শনের সময় পশ্চিমে পার্থ রূপাণী শত শত সহস্রাণী। দেখো অর্জুন, আমার কত রূপ দেখবে বন্ধু, তো দেখতে পাচ্ছ? পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। এই চোখ দিয়ে দেখতে পারবে না। আমি তোমাকে চক্ষু গুরুপি ভগবান, আমি তোমাকে দিব্যং দদামি তেজস্বী, আমি তোমাকে দিব্য চক্ষু দান করছি। যে চক্ষু দিয়ে আমার রূপ দেখতে হবে, যে দিব্য চক্ষু দিলেন, তখন দেখছি ওরে বাবা ভগবানের কত রূপ। পশ্যামি দেবাং, পশ্যামি প্রথমে ক্রিয়াপদ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি, এবার দেখতে পাচ্ছি, এবার তোমার দেখতে পাচ্ছি। এবার নয়ন দিয়ে ভগবানকে দর্শন করলেন। আর তো নয়ন তো প্রাকৃত নয়, গুরু কৃপা লাভ হয়ে গিয়েছে। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া, জ্ঞানাঞ্জন জ্ঞানের কাজল পরিয়ে, শলাকা দিয়ে জ্ঞানের কাজল পরিয়ে শিষ্যের চক্ষু উন্মিলন করেছেন। ভগবান যে জগৎগুরু, বন্দে কৃষ্ণাঙ্গে জগৎগুরু, তিনি আমার আসেন ব্যষ্টি গুরু রূপে জগৎ জীবের চক্ষু উন্মিলন করে দেওয়ার জন্য, যাতে গোবিন্দ দর্শন করতে পারে। কেমন কৃপা হয়? কৃপাটা গুরুর দ্বারে হয়, সাধুর দ্বারে হয়, বৈষ্ণবের দ্বারে এই কৃপাটা হয় ভগবান। এবং সবই পুংসাং পরধর্ম যত ভক্তি অধক্ষজে, যাতে অধক্ষজে ইন্দ্রিয় জ্ঞানে অতীত যে ভগবান, তাতে ভক্তি জন্মান, যার দ্বারা
সেটাই হবে জীবের পরম ধর্ম। আপনি যাগযজ্ঞ করলেন, ঘি ঢাললেন, কাঠ পোড়ালেন, কিন্তু বহু লোক খাওয়ালেন, কিন্তু কৃষ্ণ ভক্তি লাভ হলো না। বললেন তোমার সর্বম এব বিফলম, সব বিফল। কৃষ্ণ ভক্তি লাভ হলো না। ও কাঠ পুড়িয়ে বা কি হলো, ঘি ঢেলি বা কি হলো, আর লাগলার লোক খাই বা কি হলো, অন্তরে এত কৃষ্ণ ভক্তি লাভ হয়েছে বা কৃষ্ণ ভক্তি লাভ হয় না। সুতরাং তোমার কাঠ পোড়ানো ওই টাকাগুলো ভাবতে হবে। যতটুকু ভক্তি রসস্বরী যা হতে গোবিন্দ ভক্তি জন্মা, সেই ভক্তি কেমন? দুটো বিশেষণের অহৈতুকী এবং অপ্রতিহতা, দুটো বিশেষণ, অহৈতুকী এবং অপ্রতিহতা। অহৈতুকী মানে যে ভক্তিতে কোনো হেতু থাকবে না। হেতু বলে কারণ, আমি যদি গোবিন্দ একটা হেতু নিয়ে যে আমার বুকে একটা মামলা হয়েছে, তোমাকে 3 পাতা তুলে দিচ্ছে গোবিন্দ, আমি যেন মামলাটা জিতি, এই হেতু নিয়ে দিচ্ছি গোবিন্দকে তুলসীটা, এটা তো ভক্তি নয়, নিজের স্বার্থ সিদ্ধি করবার লালসা। গোবিন্দ আমার দারিদ্র মোচন করো, তোমাকে আমি রোজ তুলসী পাতা দেবো। গোবিন্দ তুমি আমার ছেলেটা চাকরি করে দাও, এগুলো সব ভক্তিতে হেতু। বলেন এটা তো কোনো পরম ধর্ম হতে পারে না। এমনকি মুক্তি কামনাতেও যদি গোবিন্দ উপাসনা হয়, তাহলে সেটা হবে হইতুকি। বলেন সেটা কখনো অহৈতুকী কৃপা। বলেন এই ভক্ত বেকার অহৈতুকী। হে গোবিন্দ, তোমার কাছে আমি ভক্তিও চাই না, তোমার কাছে আমি মুক্তিও চাই না, আমি তোমাকে ভালোবাসার জন্য ভালোবাসি। ভালোবাসায় যদি হেতু থাকে, তাহলে সেটা ভালোবাসায় খাঁটি ভালোবাসা হয়। স্বার্থের দ্বন্দ্ব যদি থাকে, স্বার্থের দ্বন্দ্ব থাকে পরে সেটি কখনো ভালোবাসা হয় না। গোপীরা বলছেন উদ্ধবকে, উদ্ধব বৃন্দাবন হয়েছেন, দেখো জগতে সবাই একে অপরকে ভালোবাসে স্বার্থের জন্য। জানো গাছে পাখি বসে কখন? যখন গাছে খুব ফল হয়, ফল খাওয়া যায় বসে, ফল যে শুকনো গাছ, একটা পাখিও না। পুরী দেশে বাড়িতে আপনার মঙ্গল কামনা করে কতক্ষণ? যতক্ষণ দক্ষিণাটি না পাচ্ছে, দক্ষিণ বেঁচে গেল। শিষ্য ছাত্র শিক্ষক হয়ে গেছে, কতক্ষণ পড়েন? পড়াশোনাটি শেষ হয়ে গেল, আর শিক্ষকের কোনো সম্পর্ক না। জগতে সর্বোচ্চ এই স্বার্থবন্দী ভালোবাসা। কিন্তু আমরা তো কোনো স্বার্থের জন্য ভগবানকে ভালোবাসি নাই, আমরা ভালোবাসার জন্য ভগবানকে ভালোবেসেছি। অবৈতব কৃষ্ণ প্রেমে যেন জাম্বু নরহেম, যে প্রেমে লোকে নাহি হয়, যদি হয় তার যোগ, তথাপি না হয় তার বিয়োগ। বিয়োগে হইলে কেহ না জিও। আমার রাধা মাধবের যে ভালোবাসা অকৈতব, এতটুকু কপটতা নাই। কাকে কপটতা বলে? ভজছি কৃষ্ণ, চাইছি অর্থ, এটা কপটতা। ভজছি কৃষ্ণ, কৃষ্ণকে চাইছি না, কৃষ্ণ ভজছি, অর্থ চাইছি, বৃত্ত চাইছি, মুক্তি চাইছি, ভক্তি চাইছি। কৃষ্ণ সেখানে উপলক্ষ। এটা কৃষ্ণ প্রেম বলে না। অবৈত প্রভু, তোমার কাছে আমি কিছুই চাই না, আমার চাইলেও যেন দিও না হে, চাইলেও যেন দিও না হে। আমি মুক্তি চাই না, ভক্তি চাই না, আমায় চাইলেও যেন দিও না হে। জন্মে জন্মে সেবা দিও, আমি ভক্তি চাই না, মুক্তি চাই না। এই নাম অকৈতব কৃষ্ণ প্রেম ভাগবত। এই অকৈতব, এই অহৈতুকী হইব। কথা শোনার সঙ্গে সঙ্গে মনের গতি কেমন হবে? একবারে ভগবানের দিকে মনের মনোগতি অবিচ্ছিন্ন। যথা গঙ্গা ভূষু অম্বুধ, গঙ্গার জল যেমন প্রবল বেগে চলে সমুদ্রের দিকে, মনের ভালোবাসা চলে যাবে গোবিন্দের দিকে। কেউ আটকাতে পারবে না। সমাজ, সংসার, পত্নী, পুত্র, ঘর বাড়ি, সমস্ত বাধা ছিন্ন করে
যেমন করে তটিনী চলে সমুদ্রের দিকে, তেমনি করে গোপীরা গোবিন্দের বংশীর ধ্বনি ছুটে চলেছে। নিষিদ্ধ মানা পৃথিবী পৃথিবী ভ্রাতৃ বন্ধুবী সব আটকিছে, যেতে পারবে না। বলেন সর্বস্ব ত্যাগ করব যদি কৃষ্ণ পাওয়া যায়। গোপীরা সর্বস্ব ত্যাগ করে ছুটে চলেছেন, সর্বস্ব ত্যাগ করে ছুটে চলেছেন। এই তো মনের ভালোবাসা, এর নাম অহৈতুকী। ভালোবাসায় যদি হেতু থাকে তাহলে সে ভালোবাসা মাটি হয়ে যায়, সে তাকে অকৈত। ভাগবত সেই ভালোবাসা আর কৃষ্ণ ভালোবাসার কথা বলে, অপ্রতিহতা। আর সেই ভালোবাসা করা হবে কারো বাধা মানবে না, অপ্রতিহতা। সমাজ সংসার সব বাধা দিচ্ছে, কৃষ্ণ ভজন করো না। আমি কৃষ্ণ ভজন করতে বললেন, বাড়িতে স্ত্রী বলেন যাও আমার বাজার করতে যাও, আমার বাড়ি জব করতে বস। ছেলে বলবেন দেখো দিন দিন আছে হরি খরচ হবে, টাকা পয়সা করতে হবে না। পার্বতী দেখেন ওটা কাজ নেই, কম নয়, আর সেটাও বসে না করছে। রামদাস বাবাজি করে কেউ বলেছে, দেখো রামদাস বাবাজিকে রাস্তায় কলকাতা আসতে যাচ্ছেন তো, কত ছোট বয়স ছেলে বলছে দেখা দিন বেশ ভালো চেহারা, কাজকর্ম করতে পারে, খাজনবাজিকে ভরি দাঁড়িয়ে অনুষ্ঠান ঘোষণা করছে। অনেকক্ষণ শুনলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, আগে বলবে ভালো শেষ হয়েছে, বেশ তোমার প্রণাম জানাই, চলে গেলেন। কিছু লোক ছিল ভদ্রবাস লোক, বলে হ্যাঁ রে জানোয়ার, তাকে বললি কথা, কাকে কথা বললি জানিস? ও কি মানুষ? ও মানুষ নয়, দেবতা, জানিস? মহৎ নিন্দা করছে পরক্ষণে, কিন্তু অনুতাপ এলো, অনুতাপ এলো। যারা আগে রামদাস বাবাজি গাল দিল তারাই রামদাস বাবাজির চরণে আশ্রয়। তখন কৃপার পরশ পেয়ে গেলেন, কিন্তু কৃপার পরশ পেয়ে। তাই যখন বাধা আসবে, কৃষ্ণ ভজনে অনেক বাধা। আর রাধারানী কৃষ্ণ ভজনে বাধা পান নাই? রাধারানী কৃষ্ণ ভজনে কত বাধা। আমি এমন ঘরে বাসে করি, কাঁদিতে পাই না। শাশুড়ি আছেন, ননদিনী আছেন, শাশুড়ি ননদিনীর জ্বালায় কাঁদিতে পাই না। জটিলা কুটিলার জ্বালায় কাঁদিতে পাই না। তাই আমি কি করি জানো? আমি ধোঁয়ারও ছলনা করি কাঁদি। আমি রন্ধনশালাতে যাই, ধোঁয়া ধরি গুণ গাই। ধোঁয়ারও ছলনা করি কাঁদি। সংসার আমাকে কৃষ্ণ বলে কাঁদতে দেবে না। সংসারের চাহিদা মেটাতে হবে। বউ বলবে এই দাও, টাকা আনো, শাড়ি আনো, বায়না আনো। ছেলে বলবে ভালো মন্দ খাওয়া, আমাকে অমুক স্কুলে ভর্তি করো, মুশকিল ভর্তি করো, টাকা দাও। কেউ বলবে না কৃষ্ণ ভজন করো। সব বাধা এসে সহ্য হয়ে দাঁড়াবে সে কৃষ্ণ ভজনের পথে। কিন্তু মনের ভক্তি যদি দৃঢ় হয়, সব বাধা তুচ্ছ করে যেমন রাজর্ষি হরদ চলে গেলেন। মহারাজ অম্বরীশ, ধ্রুব মহারাজ, প্রহ্লাদ কোন বাধা মেনেছিল? প্রতিহতা ভক্তি সব বাধাকে তুচ্ছ করে কৃষ্ণ চরণে নিজের দেহ মন প্রাণ চিরকালের জন্য। এই ভক্তি ভাগবতের দান ভক্তি। আর আমার মহাপ্রভু কলির ঠাকুর তিনি এসে জগৎকে দিয়ে গেলেন এই প্রেম ভক্তির সন্ধান। মহাপ্রভু গায়ে চান বলেন, ওই জগতের জি দেখো ধর্ম কাকে বলে দেখো, ওই যার যোগ্য করে কিছু হবে না। জানো তো, যদি যার যোগ্য করতে হয় নাম যোগ্য করো, ভাগবত কথা যোগ্য করো। দুই ভাগবত সঙ্গে করাইল সাক্ষাৎকার। এক ভাগবত ভক্তি রস শাস্ত্র, আর এক ভাগবত ভক্তি রস পাত্র। ভক্তি রসের শাস্ত্র শ্রীমদ্ ভাগবত, অষ্টাদশ মহাপুরাণের অন্যতম শীর্ষে পুরাণ চক্রবর্তী। সেই ভাগবতের কথা কান পেতে বসে বসে শোনো, জীবন ধন্যাতি ধন্য যাবে, সার্থক হয়ে যাবে। সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। বলে ভাগবতের কথা শ্রবণ মঙ্গলম, একটু কানে শুনলেই মঙ্গল। একটু কানে শুনলে, অন্য কোন শাস্ত্র শুনলে মঙ্গল হয় না, কিন্তু হরিকথা কানে শুনলেই মঙ্গল হয়ে যায়। বলে হরিকথা শোনার ভক্ত সঙ্গ করো, অসাধু সঙ্গ করো না। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, যার এক লম মাত্র সর্বসিদ্ধি হয়।
যার সাধু সঙ্গ হয় না, বুড়ো বয়সে মাথায় চুল পেকেছে, কাশ সে খোকো করে তাও তাস খেলাচ্ছে, বসে হচ্ছে, তাও তাস খেলাচ্ছে। তুমি হরিনাম হরিনাম শুনবে না, ভাগবত আসল যাবে না, দেখেছেন তো? আবার বুড়ো হয়ে সম্মান দাবি করছে সমাজে, আমি বয়স্ক মানুষ। তুমি কিসের বয়স্ক মানুষ? তুমি কি ভজন করছো? তোমার কোন ভজন আছে? তুমি বুদ্ধ বয়স আহুরিতে মধ্যে না, বৃদ্ধ বয়সে তাস খেলাচ্ছ, দেখেছেন তো? বয়স হলে বৃদ্ধ হলে সে মান্যতা পাবে না যদি হরি ভজন না থাকে। এমন বয়স কাটা জীবন সংসার করে কাটালে, বউ ছেলেকে নিয়ে কাটালে, বৃদ্ধ হয়েছে, মূর্তি বসেছো, তখনও একবার কৃষ্ণ নাম মুক্তি আসে, তখন আসে না? আবার পরের জীবনটা যাতে ভালো হয়। আমি নরকে কি হবো তো বড় জন্মে, খেলাম দিলাম, ভালো মন্দ ভোগ করলাম, বাড়ি ঘর করলাম, টাকা বাস করলাম, ছেলেকে বাসলাম, তা তোমার কি হলো? তাতে তোমার কি হলো? তোমার ছেলে ডাক্তার হয়েছে, তাতে তোমার কি হয়েছে? তুই 5 তলা বাড়ি করে, তোমার কি হয়েছে? তোমার নিজের মঙ্গলটা তোমাকে নিজে করতে হবে, তোমার ছেলে করে যাবে না, তোমার বউ করে যাবে না। তোমার নিজের মঙ্গল তোমাকে করতে হবে, নিজের মঙ্গল তোমাকে করতে হবে, ঠিক আছে তো? প্রত্যেকের নিজের মঙ্গল আপন, সেটা কেউ করে দেয় না। মানুষ হয়ে জন্মেছি, দুর্লভ মানব জন্ম, এই দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে, দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে, তরহু হে ভব সিন্ধুরে, ভজহু রে মনস নন্দন, অভয় চরণার বিন্দরে, ভজহু রে মনস নন্দন, অভয় চরণার বিন্দরে। বিফলে সে বিনু কৃপণ দুর্জন, বিফলে সে বিনু কৃপণ দুর্জন, চপল সুখ লব লাগিয়ে। বউকে ভালোবেসেছি, ছেলেকে ভালোবেসেছি, এই সামান্য একটু শিখেছে, চপল সুখ লব লাগিয়ে। চপল সুখ থাকে না, চপল এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি পরতিত আছে। এ ধন থাকবে না, যৌবন থাকবে না, পত্নী পুত্র কেউ থাকবে না। আমার জীবনটা নলিনী দল জল, জীবন টলমল, নলিনী দল জল, জীবন টলমল। নলিনী পাতায় জল যেমন, পদ্মপাতায় জল যেমন টলমল টলমল করছে, কখন চলে যাবো ঠিক নাই। নলিনী দল জল, জীবন টলমল, ভজহু হরিপদ নিহিতিরে, ভজহু হরিপদ নিহিতিরে। তাই সামান্য দিন গ্যাস সেদিন থেকে হইব আমার পদ্ম ভজন করতে হবে, তবে তো মানব জীবন সার্থক হবে। আমার করুণার ঠাকুর নিতাই চাঁদ, এমন করুণার ঠাকুর জগতে আসে না। জগৎ জীবের গলা ধরে ধরে, যাকে দূরে সরিয়ে তার গলা ধরে জড়িয়ে ধরে বলেছেন, একবার হরি একবার কৃষ্ণ বলে রে। আমার গৌর হরি সন্ন্যাস গ্রহণ করে দাঁড়িয়েছেন, ওরে কিছুই চাই না তোদের কাছে, কোনো ভিক্ষা চাই না, একটা ভিক্ষা, একবার কৃষ্ণ বলে রে। ওই কলিহত জীবিতরা একবার কৃষ্ণ বলে রে। নিতাই চাঁদকে পাঠিয়ে যাও, নিতাই জগৎ জীবের সবার মুখে যেন কৃষ্ণ নাম বার হয় সবাই। তুমি কি করবে? জগৎ জীবের ধারে ধারে মার খেয়েও হরি বলবে, জগৎ জীবকে শোনাবে। আহা, আমার নিতাই চাঁদ এলেন জগৎ জীবকে কৃষ্ণ নাম শোনাবার জন্য। নিতাই চাঁদ চন্ডাল পতিত জীবের ঘরে ঘরে যাইয়া, যাদেরকে চন্ডাল বলে, পতিত বলে, অচ্ছুত বলে দূরে সরে গেছে, নিতা আবার সেই খেলে গেছে। চন্ডাল পতিত জীবের ঘরে ঘরে যাইয়া, হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিরাইয়া। যারে দেখে তারে কহে দন্তে দিন ধরি, আমারে কি নিয়াল একবার বল হরি। একবার গৌরী বলে রে, একবার হরি বলে রে, তোদের হাতে হরি পায়ে পড়ি, একবার হরি বলে রে। কতখানি করুণার গর্ধবর্ণ। আমার নিতাই চাঁদ ভালো না বাসি, আমার বউ ধরিয়ে ভালো না বাসি, দুর্ভাগ্য জীবনে, চরম দুর্ভাগ্য। বউ ভালোবাসলাম, ছেলেকে ভালোবাসলাম, প্রতিবেশীকে ভালোবাসলাম, আত্মস্বরকে ভালোবাসলাম, টাকাকে ভালোবাসলাম, একবার বউকে ভালোবাসলাম না, একবার আমার নিতাই চাঁদকে ভালোবাসলাম না। এই অধ্যক্ষ জীবন থাকলেই বাকি, না থাকলেই বাকি। সুন্দর মানব জীবন গোবিন্দ করুণা করে দিয়েছিলেন, এই জীবনটার যেন আর অপব্যবহার না হয়। সকাল সকাল ভজন সার্থবে, কখন যে চলে যাব কেউ বলতে পারে না। এই জীবনী তাই গৌর হরি চরণ আশ্রয় করে, গুরুপদ আশ্রয় করে হরিনামে
হরিনাম যজ্ঞ সাধু সঙ্গে বসে বসে ভাগবতী কথা শ্রবণ করুন, জীবন ধন্য করুন, সার্থক করুন। জয় নিতাই, জয় নিতাই। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ জয় জয়
মহাদেব